হ্যালো 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 এই তো আমার সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। এই তো আমার দেশ
বলে তোমার কি প্রয়োজন বন্ধু? প্রয়োজন অনেক, কারণ ওই কসম চাষার বড় ছেলে আমাদের বাসার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে। তাই ওকে এমন শাস্তি দেবে যে এই দেশের ঘৃণিত মানুষ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আর সবাইকে সর্বহারা করে দাও। যাও, শীঘ্রই যাও, তাহলে আমাদের গোপন কথা ফাঁস হয়ে যাবে। যাও, শীঘ্রই যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি বন্ধু, আমি তাই যাচ্ছি। আমার এক্ষুনি আমার কাজে নেমে বললাম। অসীম চাষ, তোমার জীবনে বড় হওয়ার আশা আজ চিরতরে বিলীন হয়ে যাবে শুধু এই কবির খান চক্রান্তে। ভাই সুমন, বলো। এই বনটি কিন্তু একটু নিরাপদ নয়। চল সুমন, আমরা এখান থেকে সরে পড়ি। আর এখানে কোনো শিকারও পাওয়া যাবে না। চল ভাই, আমরা চলে যাই। না ভাইজান, আর একটু অপেক্ষা করে তারপর নয় আমরা চলে যাব। ওই দেখো ভাই, কি সুন্দর একটা হরিণ ছুটে যাচ্ছে, আমি ওটাকে শিকার করব। যাস নে সুমন, যাস নে, ফিরে আয়। আমি যাব আর আসবো ভাইজান, আমি যাব আর আসবো। এ সুমন, তুই চলে আয়। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। সুমন চলে গেল, এখন আমি কি করব? সুমনকে কোথায় গেলে আমি পাবো? ওই তো সেই হতভাগার আসেন। এই সুযোগে ওকে আমার নিয়ে যেতে হবে। এই তোমার উত্তম সুযোগ। কে কে তুমি? সুমন, সুমন! উদ্ভিদে খুন করে ফেলবো। চল আমার সাথে। ছেড়ে দাও দর্শক, আমাকে নিও না। আমি তোমার সাথে যাব না। আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ধরে নিচ্ছ? ছেড়ে দাও দর্শক। তোর অপরাধ কোনো কিছুই নয়। আমি তাকে নিয়েই যাব না, আমি তোমার সাথে যাব না। কারণ তুই আমার শিকার। না না দর্শক, আমি তোমার সাথে যাব না। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে নিয়ে যেও না। চল আমার সাথে। না, আমি তোমার সাথে যাব না। যাবি না? তোকে আমার জোর করেই নিয়ে যেতে হবে। চল আমার সাথে। না, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কেন ছেড়ে দাও? তুমি কোথায় গেলে ভাইজান? আমি এসেছি ভাইজান। ভাইজানকে তো দেখতে পাচ্ছি না। তুমি বলে দাও খোদা, ভাইজান কোথায় গেছে? ভাইজানকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ভাইজান, ভাইজান!
শয়তানদের হাত থেকে রাসেলকে উদ্ধার করতে। ওই শয়তানের বাচ্চাকে যদি আমি একবার পেতাম, তাহলে ওকে আমি এই ছোড়া দিয়ে ওর ভবনীলা শেষ করে দিতাম। এখন এখন কি করব? কোথায় গেলে আমার ওই রাসেলের সন্ধান পাবো? তুমি বলে দাও খোদা, তুমি তুমি বলে দাও। কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে খোদা? কেন 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 কেন? কোথায় কোথায় আমার রাসেল? কোথায়? ওগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার রাসেল কোথায়? আমার রাসেলকে তুমি এনে দাও। ওই সন্তানের হাত থেকে আমার রাসেলকে তুমি এনে দাও। রাসেলকে হারিয়ে আমি যে কিছুতেই বাঁচবো না। আমার রাসেলকে তুমি এনে দাও। ওই দস্যুদের হাত থেকে তুমি আমার সন্তানকে এনে দাও। কি আর হবে প্রিয়ে? এই শয়তানের বাচ্চা আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমার রাসেলকে হয়তো না, তা হতে পারে না। হে খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো, রক্ষা করো। রাসেলা, বলুন স্বামী। তুমি তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, নইলে ওরা বাঁচতে দেবে না, ওরা বাঁচতে দেবে না। আমার সুমনকে ওরা বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। হে মেহেরবান খোদা, তোমার কাছে আমি এমন কি দোষ করেছিলাম তার ফলে তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? আমি যে আর সইতে পারছি না খোদা। আমি মা হয়ে কেমন করে সহ্য করব আমার হারানো ব্যথা? আমি কেমন করে বাঁচবো খোদা? ওগো মেহেরবান খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো, না হলে তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। রাসেল, তোকে রক্ষা করতে আমি আসছি বাবা, তোকে রক্ষা করতে আমি আসছি। তোকে রক্ষা করব, না হলে আমিও মারা যাব। আমিও বাঁচতে চাই না, তবু আমি তোকে উদ্ধার করে আনবো, তোকে আমি উদ্ধার করে আনবো। রাসেল, ছেড়ে দাও দর্শক, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ধরে এনেছো? তুমি আমাকে আমার বাবা মার কাছে যেতে দাও। আমার বাবা মা হয়তো আমার জন্য পাগল হয়েছে। আমি কি অপরাধ করেছি তার ফলে তুমি আমাকে ধরে এনেছো? তোকে ধরে এনেছি
শুধু আমার কাজ হাসিল করার জন্য। এই নি এ যে পিস্তল, এই পিস্তল দিয়ে আমি কি করব? আমি যে তুই কিছুই কি বুঝতে কিছুই বুঝতে পারছিস না বোকা? এখনো বুঝতে পারছিস না? এই পিস্তল দিয়ে তোকে ডাকাতি করতে হবে, লুট করতে হবে ধনীদের ধন সম্পদ, কেড়ে আনতে হবে মানুষের মুখের ঘাস। বল, পারবি কিনা? না না, আমি যেটা পারবো না, আমি যে ডাকাত হতে পারবো না। আমি তোমাকে মিনতি করছি, আমাকে তুমি ছেড়ে দাও। তোকে শুধু ছেড়ে দিচ্ছি যখন আমার কাজ হাসিল হবে। না না, আমি যে তোর কোনো কাজে হাসিল করতে পারবো না। বেঈমান, তুই যে আশা করেছিস সে আশা তোর কোনোদিন অপূর্ণ হবে না। চুপ কর বেঈমানের বাচ্চা। বল, তুই আমার কথায় রাজি কিনা? না বেঈমানদা, তোর কথায় রাজি হয়ে এই দেশের সাথে আমি বেঈমানি করতে পারবো না। এখনো সময় আছে, বল পড়বি কিনা? কোথায় কোথায় আমার রাশিল? কোথায়? ডাকাত, মা, ডাকাত ছেড়ে দাও, মা গো। ছেড়ে দাও আমার সন্তানকে। ওরে রাসেল, আমার বুকে আয় বাবা, মা, আমার বুকে আয়। মাগো তুমি আমাকে রক্ষা করো মা। ডাকাত, তোমার পায়ে ধরে বলছি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, দয়া করো আমাকে, আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও। মা, প্রাণ ভিক্ষা? সরে যা শয়তান। মা, মাগো, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই, সরে যাও আমার সম্মুখ থেকে। বল হারামজাদা, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। ওগো ডাকাত, তুমি আমার ধর্মের ছেলে, দয়া করো তুমি আমাকে, তোমার পায়ে ধরে বলছি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। সরে যাও আমার সম্মুখ থেকে। মা, মাগো, মাগো, রাশিল, হে বাবা, তুমি আমাকে রক্ষা করো মা। রাশিল, তুমি আমাকে মেরে ফেলে দাও, মা, মা। আমার সন্তানকে তুমি আমাকে দাও। না না ডাকাত, আমার জীবন থাকতে আমি রাসেলকে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে মার হারামজাদা। মাগো, রাসেল, আর পারলাম না রে তোকে বাঁচাতে। মা, আহ, মাগো, হয়তো আমি কেন আমার তুমি বাবা আমার রাসেল। জন্য তোমার জীবন দিতে এলে মা? আমি কেমন করে সইব তোমাকে হারানোর ব্যথা? রাসেল, কাঁদিস কেন? না বাবা। কেন তুমি আমাকে বাঁচাতে আসলে মা? ওরে বাবা রাসেল, ছেড়ে দে, তুই আমার শোন। নয়নের মণি, মা, মাকে পারে ওই ডাকাতের হাতে তুলে দিতে। মা, আর তাই তো এসেছিলাম বাবা, মাগো, তোকে আমি মুক্তি করতে, কিন্তু মা, আমি তো পারলাম না। চুপ। আমার মুখটা যে শুকিয়ে মাগো। যাচ্ছে রাসেল,
আমাকে একটু পানি খাওয়াবি বাবা। দাঁড়াও মা, আমি তোমার জন্য পানি আনছি। চুপ! কোথায় পালাবি? রাসেল, চল আমার না দর্শক, আমি তোমার সাথে যাব না। তোমার পায়ে ধরি, আমাকে আমার ছেড়ে দাও রাসেলকে তুমি। ছেড়ে দাও। শয়তানি! আমি যাব না মা। মা, মা গো। রাসেল! আহ! পারলাম না, আমার রাসেলকে বাঁচাতে পারলাম না। এই খোদা, তোমরা আমার রাসেলকে রক্ষা করো, রক্ষা করো। আহ আহ মা, মাগো, এ কি মা? তোমাকে তোমাকে কে আঘাত করেছে? কে তাকে বলো মা, একটি বার বলো, কে তোমাকে আঘাত করেছে? ওরে বাবা, ওই ডাকাত আমাকে আঘাত করে। হ্যালো, সুমন, হ্যালো। তুই যদি আর আগে আসতি বাবা, তাহলে তোর ভাইকে তুই রক্ষা করতে পারতি। আহ, সুমন, আর যে কথা বলতে পারছি না রে বাবা, আমাকে একটু ধর। ও সুমন, ওই তো, ওই তো মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। রাশিদা, তুই চলে আয়। অমন করছো কেন মা? বাবা সুমন, তুই যদি পারিস ওই শয়তানের হাত থেকে তোর ভাইকে তুই রক্ষা করিস। আহ, আহ, আমি যে, তুই যে আবির ডাকাতের প্রতিশোধে আর যে সইতে পারছি না। হ্যাঁ মা, আমি আমি ওই শয়তানের প্রতিশোধ নেব। আর আর যেমন করেই হোক আমার ভাইকে আমি রক্ষা করব। তোমাকে কথা দিলাম মা, তোমার তোমার রক্তের বদলা আমি নেবই। আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি মা, তোমার তোমার বুক থেকে যেমন শয়তান আদির রক্ত বের করেছে, আমিও তেমন রক্ত এই শয়তান আদির বুক থেকে বের করবো। তা না হলে ব্যথায় আমি কাঁচামালির ছেলে নয়। মা, মা, বলো বলো মা, আমরা এখনই আমাদের মাত্র বাসার কাছে চলে যাব বিচার চাইতে। চলো চলো মা। চলো বাবা, আমি যে আর চলতে পারছি না রে বাবা, আমার যে শরীর থরথর করে কাঁপছে। আমাকে একটু, বাবা সুমন, তোর ভাই রাশেলকে, তুই বাবাকে তুই ফিরিয়ে আনিস। হ্যালো, তুই আমাকে কথা দে বাবা, ফিরিয়ে আনবি। হ্যাঁ মা, আমি ওকে ওই ডাকাতের হাত থেকে ফিরিয়ে আনবো। আমার বাবাকেও আমি ফিরিয়ে আনবো। আমি তোমাকে কথা দিলাম মা।
আহ, আমি শুনেও শান্তি পেলাম রাসেল। আমি এখন মরেও শান্তি পাবো রাসেল। স্বামী কোথায় তুমি? তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা সুমন। আমি যে আর সহ্য করতে পারছি না রে বাবা। কে যেন আমাকে ডাকছে। মা! ওরে রাশিদা, অমন কথা বলো না মা, অমন কথা বলো না। লা ইলাহা ইল্লাল্লাহু মা গো! আমি দুঃখে পয়রা যেই ডাল দরি সে ডাল আমি ভাঙ্গা পড়ি রে। আমি তোমাকে বাঁচাতে পারলাম না মা, আমরা দুটো ভাই কেউ তোমাকে বাঁচাতে পারলাম না। কথা বলো মা, কথা বলো। এই দুঃখের ধরা দিয়া কেউ রই না রে।
কপাল মোরা রে হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না। তুমি কথা বলো মা, একটি ভাই কথা বলো। গেল না রে কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ হইল না রে হইল না রে। কেউ রইল না রে দুঃখের দরদিয়া কেউ রইল না রে। চলো মা, তোমাকে জনমের মতো রেখে আসি মা। আমি এখনই কাকে মা বলে ডাকবো, তুমি দিয়ে যাও মা। আমি যে আর সহ্য করতে পারছি না রে মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো বলো। চলো মা, তোমাকে আমি জন্মের মতো শুয়ে দিয়ে আসি মা।
চলো চলো মা চলো চলো মা চলো